আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমি কুয়েত প্রবাসী মোহাম্মদ শমশের আলী। তো আজকে এদিকে আসলাম আপনার এটা খাইদান 6 নাম্বার রাস্তার সাথে। তো এখানে একটা কাম দেখতে আসছিলাম, আসার পরে একটু রেস্ট নিলাম। রেস্ট নেওয়ার পর আমি বলি যে একটা ভিডিও বানাই। তো দেখেন আশেপাশের ভিউটা অনেক সুন্দর। আর এই যে খালি জায়গাগুলো বেড়ে লইছে, যদি ধরেন আমাদের বাংলাদেশে এরকম জায়গা থাকতো, রাস্তার সাথে এরকম খালি জায়গা পড়ে থাকতো, তাইলে এই জায়গার ভিতরে যে মানুষে হাইগা মুত্যা, তারপরে মনে করেন যে পাগল, মানে বিভিন্ন কিছু দিয়া জায়গাটা কিন্তু একদম নোংরা করে ফেলাইতো, এরকম না? কিন্তু দেখেন রাস্তার সাথে জায়গা এত সুন্দর, মানে বলার বাহিরে পরিপাটি। বা শুধু গাছের পাতা মোতা পড়া, না কোনো প্রস্রাব, না কোনো পায়খানা, না কোনো ময়লা, না কোনো কিছু। কত সুন্দর, ঠিক না? তা আসলে এটা হলো প্রবাস আর হলো বাংলাদেশ। বাংলাদেশে যেমন আমাদের যাত্রাবাড়ি, সাইনবোর্ড বা ভালো ভালো জায়গাতে যে সমস্ত পায়খানা প্রস্রাবের দুর্গন্ধ, কিন্তু এই দেশে কিন্তু এরকমটা নাই। এই দেশে হলো আপনার অনেক সুন্দর, কোনো পায়খানার দুর্গন্ধ নাই, কোনো প্রস্রাবের দুর্গন্ধ নাই। যেখানে টয়লেট এইখানে টয়লেট, যেখানে পায়খানা এখানে পায়খানা। আর সবচেয়ে মজার বিষয় হলো এই যে দেখেন, দেখা যাচ্ছে জুম করে, এই দেখছেন কোনো মানুষ যদি এখানে বসে, এই যে বসার টোল, এটি সবই বসার টোল, এই যে বসার টোল। এই যে এখানে ইয়ে দিয়ে দিছে আপনার কি যে কয় ডাস্টবিন ফালানের, ময়লা দিয়ে ময়লার বক্স দিয়ে দিছে, যে এখানে কোনো জিনিস খাইবেন খাইয়া এইখানে ফালাইবেন, এরকম দেখেন। ওই যে ওইখানে একটা আছে, ওই যে এইখানে দেখছেন এই যে কালোটা, আর ওই দেখছেন ওই যে এই যে গাড়ি যাইতেছে, ওটা হচ্ছে মেন রাস্তা। ওই মেন রাস্তার এখানে একটা ব্রিজ আছে নিচে, ওই ব্রিজ যদি আমাদের এখানে থাকতো তাহলে বাসা বাড়ি বানায় মানুষ বসবাস করতো, এটাই বাস্তব। তা আসলে অনেক সৌন্দর্য কুয়েত। আমি মনে করি যে এশিয়ার ভিতরে কুয়েত 1 নাম্বার দেশ। এশিয়ার ভিতরে কুয়েত 1 নাম্বার দেশ, অনেক সুন্দর, ঠিক আছে, অনেক সুন্দর। তো ভালো থাকবেন সবাই, ধন্যবাদ, আল্লাহ হাফেজ।